হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি আপনাকে শিখাবো আপনি কেমন করে বাটন ফোন দিয়ে নগদ অ্যাকাউন্ট থেকে সেন্ট মানি করবেন এক বিকাশ থেকে অন্য বিকাশ। তো বন্ধুরা, আপনার যদি বাটন ফোন থাকে আর বাটন ফোনে যদি নগদ অ্যাকাউন্ট থাকে, আপনি কিন্তু এক ফোন থেকে এক নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে সেন্ট মানি করতে পারবেন ডায়ালের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা চাচ্ছেন যে ডায়ালের মাধ্যমে বাটন ফোন দিয়ে সেন্ট মানি করবেন এক নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্ট, তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাকে শিখাবো আপনি কেমন করে এক নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে বাটন ফোন দিয়ে সেন্ট মানি করবেন। তো বন্ধুরা, চলে যাওয়া ভিডিও মূল টপিক কেমন করে সেন্ট মানি করবেন। মূল টপিকে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আপনারা শিখে কেমন করে এক নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে সেন্ট মানি করবেন ডায়ালের মাধ্যমে বাটন ফোন দিয়ে। তো বন্ধুরা, প্রথমে নগদের যে কোডটি ডায়াল করতে কোড হলো স্টার 67 হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোডটি হলো স্টার 167 হ্যাশ স্টার 167 হ্যাঁ। তারপরে কল ট্যাপ করবেন সেন্ট মানি করার জন্য। তো আমি কল সেট করলাম। তো কল ট্যাপ করার পর অপশন চলে আসবে বন্ধুরা, অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন ধরনের ইন্টারফেস চলে আসছে। এখানে সেন্ট মানি খুঁজে রেখে সেন্ট মানি হলো 2 নাম্বার। তো ট্রু তুলতে হবে। ট্রু তোলার জন্য এখানে মধ্যে ট্যাপ করবেন। তো মধ্যে কিন্তু ট্যাপ করলাম। মধ্যে ট্যাপ করার পর মধ্যে দেখছি এই ধরনের ইন্টারফেস, এখানে ট্রু তুল দিবেন। আবার মধ্যে ট্যাপ করবেন। তো মধ্যে ট্যাপ করলাম। দেখতে পাচ্ছেন কি বলছে, এখানে যে নাম্বারে সেন্ট মানি করবেন সেই নাম্বারটি দেওয়ার কথা বলছে। তো সেই যে নাম্বারে সেন্ট মানি করব সেই নাম্বারটি দেওয়ার জন্য মধ্যে ট্যাপ করব। তো এখন আমি ওই নাম্বারটি দিয়ে দেবো, যে নাম্বারে সেন্ট মানি করতে চাচ্ছি আমি সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবো। তো নাম্বার আমি তুলে দিচ্ছি। আপনি কিন্তু আপনার নাম্বারটি তুলে দেবেন বন্ধুরা। আমি আমার সেই কাঙ্ক্ষিত নাম্বারটি তুলে দিচ্ছি, যে নাম্বারে আমি সেন্ট মানি করতে চাই। তো আমি এই নাম্বারে টাকা পাঠাবো, সেই জন্য এই নাম্বারে সেন্ট মানি করব বন্ধুরা। আমি এখান থেকে কিন্তু সেই কাঙ্ক্ষিত নাম্বারটি তুলে দিলাম। তারপরে এখান থেকে মধ্যে ট্যাপ করব। এই নাম্বারে আমি সেন্ট মানি করতে চাচ্ছি কিংবা টাকা পাঠাতে চাচ্ছি। ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা পাঠাবেন সেই কথা বলছি, কত টাকা সেন্ট মানি করতে চাচ্ছেন। তো সেন্ট মানি কত টাকা করতে চান সেটা দেওয়ার জন্য এখানে মধ্যে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আমি জাস্ট 200 টাকা করবো, 200 টাকা সেন্ট মানি করে দেখাবো। তো 200 টাকার পর আমি মধ্যে ট্যাপ করলাম, মধ্যে কিন্তু ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর এখান থেকে বলছে আপনাকে এখান থেকে রেফারেল কোড দিতে হবে। রেফারেল কোড দেওয়ার জন্য মধ্যে ট্যাপ করবেন। এখান থেকে 1 সিলেক্ট করে দিয়ে আবার মধ্যে ট্যাপ করবেন। 1 দিলে 1 দিয়ে দেবেন, সমস্যা নেই। তারপরে এখান থেকে দেখলো যে নাম্বার সেন্ট মানি করবেন সেই নাম্বার দেখাবে, তার যে নাম্বারে যত টাকা অ্যামাউন্ট দেখাবে আর এই রেফারেল কোডটা দেখাবে, আপনি এখান থেকে পিন দিতে হবে। আপনাদের আপনার বিকাশের যে পিন বা পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দেওয়ার মধ্যে ট্যাপ করবেন। এখান থেকে বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন বন্ধুরা। তো আমি আমার বিকাশের পাসওয়ার্ড বিকাশে বলছি আপনার নগদের পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে দিলাম। নগদের পাসওয়ার্ড দেওয়ার পর এখানের মধ্যে ট্যাপ করলে কিন্তু এখান থেকে সেন্ট মানি হয়ে যাবে। তো আমি এখন সেন্ট মানি করতে চাচ্ছি না, আমি এর আগে অনেকবার সেন্ট মানি করেছি এমন করে, আর জাস্ট আপনাদের দেখালাম। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি, এখানে টিপ দিলে কিন্তু সেন্ট মানি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে সেন্ট মানি করতে হয় বাটন ফোন দিয়ে। তো বন্ধুরা, আমি সবসময় একটা কথা থাকি আমার ভিডিও থেকে আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ ফোনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।